বন্ধুরা, বৃহস্পতিবার দিনের ভিডিওতে শুক্রবারের জন্য আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজারে যদি দেখেন যে ডবল টপ হয়েছে তাহলে 24,153 তলা থেকে শর্ট আসবে। যদি ম্যাক্স টু ম্যাক্স উপরের দিকের জন্য যায় তাহলে সেক্ষেত্রে দেখবেন যে 24,220 কাছাকাছি থেকে তলার দিকের জন্য বাজার মুভ করবে। সেক্ষেত্রে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী সুইং লো যখনই ব্রেক করবে সেখান থেকে সেল অফ চালু হবে। সেল আমরা পেয়েছি কিন্তু অনেক বড় গ্যাপ আপ হয়ে যাওয়ার পর, সুতরাং প্যাটার্ন অনুযায়ী যে মাপটা ছিল সেই মাপটা কিন্তু হয়নি। নিফটির ক্ষেত্রে যদি খেয়াল করে দেখেন দেখবেন যে 200 পয়েন্ট প্লাসে কিন্তু গ্যাপ আপ ওপেন হয়েছিল, সেখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হয়েছে। সেখানে ট্রেডিং সেটআপও একটা পাওয়া গেছে এবং সেলের দিকেই হয়েছে, কিন্তু খুব ভালো কোয়ান্টিটি নিয়ে আর খুব আহ, বিশ্বাসের সঙ্গে বসে থাকা কিন্তু সেটা সম্ভব হয়নি। হ্যাঁ, সেখানে যতক্ষণ মোমেন্টাম ছিল প্লে করা গেছে, মোটামুটি একটা প্রফিট বাড়ানো গেছে, কিন্তু সেখানে বড় ফুল কোয়ান্টিটি নিয়ে কিন্তু কাজ করা যায়নি। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে খেয়াল যদি করেন সেখানে আবার 370 পয়েন্ট 80 পয়েন্টের মতন গ্যাপ আপ করার পর তলার দিকের জন্য মুভ করেছে। সেগুলোকে নিয়ে তো আগামীকালকের ভিডিওতে আমরা আলোচনা করবই, কিন্তু আজকের যদি মার্কেট দেখেন এই সপ্তাহের জন্য, সুতরাং এখানে দেখতে পাচ্ছেন কি এখানে একটা সুইং হাই আছে যেটা হচ্ছে 24,600 কাছাকাছি। তারপর তলার দিকে মার্কেট পড়েছিল, আবার উপরে ওঠার চেষ্টা করেছে, সেটা 480 পর্যন্ত গেছে। সেই জন্যই এই জোনটাকে বানানো আছে। আর এই জোনটার কাছাকাছি যাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে রেজিস্ট্যান্স ফেস করবেই, এখান থেকে পড়ার চেষ্টা করবে। এবার এইটাকে যদি সাকসেসফুলি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয় তাহলে এখান থেকে লম্বা উপরের দিকের জন্য মুভমেন্ট আমরা দেখবো। এখান থেকে যদি দেখেন ভালো করে, যে সুইং হাইটা তৈরি করেছিল তারপর তলার দিকের জন্য ডিপ নিয়েছিল, তারপর আবার সুইং হাই করেছে, কিন্তু সেক্ষেত্রে প্রিভিয়াস সুইং হাইটা কিন্তু ব্রেক করেনি। সেক্ষেত্রে তারপর আবার তলার দিকে আসে, প্রিভিয়াস সুইং লো ব্রেক করে, আবার উপরে যাওয়ার চেষ্টা করে, প্রিভিয়াস সুইং হাই ব্রেক করেনি, আবার তলায় আসে, প্রিভিয়াস সুইং লো ব্রেক করে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা উপরের দিকের জন্য মুভ করেছে। মুভ করার পর কি দেখতে পাচ্ছি, প্রিভিয়াস সুইং হাই ব্রেক করেছে, তারপর তলার দিকের জন্য ডিপ নিয়েছে, প্রিভিয়াস সুইং লো ব্রেক করেনি, আবার উপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা করেছে, সুইং হাই ব্রেক করেছে, আবার তলায় এসছে, সুইং লো ব্রেক করেনি, আবার কিন্তু এখানে হাই ব্রেক করেছে, কিন্তু এটা রেজিস্ট্যান্সের কাছাকাছি চলে অলরেডি এসছে। এখানে যদি বাজার সামলে গেল তো ঠিক আছে, তাহলে 24,600 এইসব জায়গা থেকে উপরের দিকের জন্য মুভ করতে শুরু। আদারওয়াইজ কি হতে পারে যে এখান থেকে তলার দিকের জন্য মুভ করতে পারে। এবার আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন যে প্যাটার্ন অনুযায়ী বাজারের মধ্যে সিচুয়েশন কি হয়ে আছে। বাজারের মধ্যে যদি দেখেন উপর থেকে একটা সেলিং প্রেসার এসছে। হ্যাঁ, এটা কন্ট্রোল করতে পারে নাকি? হ্যাঁ পারে। তলার দিকের জন্য আরো বেশ কিছুটা ডিপ নেওয়ার পর উপরের দিকের জন্য মুভ করতে পারে, বা দেখতে পারেন এইসব জায়গা থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হওয়া শুরু হলো এবং এইসব জায়গায় আবার রেজিস্ট্যান্স ফেস করার পর পার করে গেল, বা এইরকম বড় সড়ো গ্যাপ আপ দেখলেন যে 24,600 উপরে গিয়ে সাস্টেন করে গেল, তাহলে কিন্তু আলটিমেট উপরের দিকের জন্য যাচ্ছে। আর এখানে খেয়াল রাখবেন কি, এখানে খেয়াল রাখবেন হচ্ছে এই 23,777 এই লেভেলটা, এই সুইং এই মুহূর্তে যদি তলার দিকের জন্য ডিপও নেয়, সেক্ষেত্রে যদি দেখি যে 23,776 আর ব্রেক করতে পারছে না, তাহলে কিন্তু আগামী সপ্তাহে যতই তলার দিকে পড়ুক না কেন বাউন্স ব্যাক করে যাবে। আর যদি ব্রেক করার মতন সিচুয়েশন করে, এখন চলছে হচ্ছে 24,200, তো এখান থেকে 400-500 পয়েন্ট তলার দিকে পড়াটা কোনো কিন্তু বড় ব্যাপার না। যদি 23,776 এই লেভেলটাকে ব্রেক করে এই সপ্তাহে ক্লোজিং দিতে পারে, তাহলে বুঝে যান যেখান থেকে আবার তলার দিকের জন্য আপনারা মুভমেন্ট দেখতে চলেছেন। সেক্ষেত্রে কিন্তু এই যে উপরের দিকে যাবার যে জায়গা সেটা কিন্তু ডিস্টার্ব হবে। আর এই যে জায়গাটায় দেখতে পাচ্ছেন যে ডেলি ক্যান্ডেল অনুযায়ী অনেকটা বড় গ্যাপ আপ হয়েছে, তারপর তলার দিকে এসছে। এখানে যদি ইন্ডিয়া ভিক্সও আপনি খেয়াল করে দেখেন, কিন্তু এখানে লো ইন্ডিয়া ভিক্সে কিন্তু এত বড় গ্যাপ আপ হয় না। মোটামুটি 200 পয়েন্টের প্লাস গ্যাপ আপ নিফটির ক্ষেত্রে, 350 পয়েন্ট গ্যাপ আপ, 350 পয়েন্ট 370 পয়েন্ট গ্যাপ আপ হচ্ছে আপনার ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। এখানে কিন্তু এত বড় গ্যাপ আপ হয় না, কিন্তু টেকনিক্যাল যদি মেনে কাজ বলেন তাহলে কিন্তু এই এই জিনিসগুলো ঘটনা ঘটার কথাই নয়। প্যাটার্ন অনুযায়ী যেরকম ইন্ট্রাডে বেসিসে বৃহস্পতিবার দিনের জন্য আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে শুক্রবারে মার্কেট কি হতে পারে, সেল সেট আপ আসতে পারে প্যাটার্ন অনুযায়ী, সেটা কিন্তু ইন্ট্রাডে ফেস প্রাইজেকশন অনুযায়ী সেল সেট আপ পেয়েছে, কিন্তু আর গ্যাপ আপ হয়ে গেছে অনেক উপরে। সেটা নিয়ে আগামীকালকের ভিডিওতে আলোচনা করব, কিন্তু যে যে টেকনিক্যালি পার্টগুলো নিয়ে নর্মালি কাজ করা যাচ্ছিল বাজারে, এখানে কিন্তু এগুলো মিলছে না এই মুহূর্তে। এটা
এটা হচ্ছে দেখার। কোনো বড় নিউজের যদি কথা বলেন, কিচ্ছু ছিল না। তা সত্ত্বেও কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। আর লো ইন্ডিয়া ভিক্সে কিন্তু এই বড় গ্যাপ আপ কিন্তু হয় না, এত বড় গ্যাপ আপ। যাই হোক, তো প্রত্যেকটা জায়গায় আলটিমেট এখান থেকে যে সন্দেহ লাগছে, তার কারণ হচ্ছে কিছুই নয়, যে ছোট ছোট সুইং হাই ব্রেক করছে, আস্তে আস্তে বুলিশ ফরমেশন তৈরি করছে, এখান থেকে আমাদের কনফিডেন্সও বাড়ছে। আর আপনার সাথে বহুবার বলে আসছি যে 24,600 ওপরে কিন্তু সুন্দর মোমেন্টাম আপসাইডের দিকের জন্য পাবো। তার আগে ছোট ছোট সুইং হাই যখনই ব্রেক করছে আওয়ারলি চার্ট অনুযায়ী, সেখানে কিন্তু আমাদের ভরসা বাড়াচ্ছিল, সেই অনুযায়ী আমরাও আস্তে আস্তে করে বুলিশ হচ্ছিলাম। কিন্তু কনফার্মেশনটা আসবে 24,600 পর। কেন আসবে সেটাও কিন্তু বললাম। এবার এখান থেকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু বাজার সবসময় রেডি থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে সুইং হাই একটা আছে, তারপরে সুইং হাই দেখতে পাচ্ছেন এর তলায়, এখানেও একটা সুইং হাই হয়েছে, কিন্তু এটারও তলায়। এখান থেকেই কি বাজার তলার দিকের জন্য ঘুরবে? এটাও কিন্তু ঘুরতে পারে। সুতরাং খেয়াল রাখবেন, আগামী সপ্তাহে কিন্তু বাজারের মধ্যে ভলাটিলিটি আসছে। এই মুহূর্তে কোনো বিয়ারিশ ফেজের মধ্যে আমরা নেই। এইখান থেকে যদি দেখেন যে তলার দিকের জন্য পড়ার জন্য যে সিগন্যাল, সেটাও কিন্তু নেই, ওপরে যাওয়ার জন্যই কিন্তু সিগন্যাল আছে। তাহলে ইন্টারডে বেসিসে আমরা যখন করবো আগামী সপ্তাহে, সুতরাং বুলিশ যদি কোনো রকম সিচুয়েশন আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী পাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্লে করব এবং দেখবো যে প্রিভিয়াস যে সুইং লো যেমন আছে 24,153, এই লেভেলটাকে ব্রেক করে তলার দিকের জন্য চলছে কিনা। তারপর হচ্ছে 23,776, এই লেভেলটাকে ব্রেক করে চলছে কিনা। আদারওয়াইজ এইসব জায়গায় যে জিনিসটা দেখাচ্ছে, আগেও দেখিয়েছিল যে সুইং হাইয়ের কাছাকাছি গ্যাপ আপ হওয়ার পর সেখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট, এখানেও সেই ঘটনাটা ঘটলো, নাকি এটা ফলস ছিল, তারপর ছোটখাটো গ্যাপ ডাউন হয়তো খুলতেই পারে, ফ্ল্যাটগুলো তলার দিকের জন্য আসতে পারে, সেটা ইন্টারডে প্লে হবে। কিন্তু এক্ষুনি ভয় পাওয়ার কিছু নেই। 23,776-এর পর কিন্তু এখান থেকে নেগেটিভ শুরু হয়ে যাবে। আর যদি নেগেটিভ না হতে হয়, তাহলে কিন্তু 23,776-80 এই জায়গাটা আর ব্রেক করবে না, বা 24,800 এই যে লাস্ট সুইং লোটা আছে 24,820 850-এর কাছাকাছি, তো এই সুইংটাকে আর ব্রেক করবে না। এখান থেকে ছোটখাটো ডিপ নিলেও আপসাইডের দিকের জন্য যাওয়ার চেষ্টা করবে। রেজিস্ট্যান্স কোথায় ফেস করবে এই সপ্তাহে? 24,480 থেকে 600 এই জোনটাতে করবে। যদি এইরকমই কোনো একটা বড় গ্যাপ আপের সঙ্গে 24,600-কে পার করে দিতে পারে বা ক্লোজিং দিতে পারে, তাহলে কিন্তু এখান থেকে তো উপরের দিকের যাত্রা কিন্তু শুরু হয়ে যাবে। আর যদি না করতে পারে, তাহলে এটা ট্র্যাপ ছিল, এখান থেকে কিন্তু বাজার এবার তলার দিকের জন্য মুভ করতে শুরু করে দেবে। এটা কিন্তু পরিষ্কার। এবার এখান থেকে তলার দিকের জন্য মুভ যখন হবে, সেক্ষেত্রে ইন্টারডে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী বিয়ারিশ সিচুয়েশন গুলো দেখবেন, সেই অনুযায়ী কিন্তু ট্রেড করতে হবে। এবার যদি বাজারের মধ্যে নয়েজ ক্রিয়েট হয় বা কোনো রকম খবর এমন কিছু নেগেটিভ এলো যার জন্য অনেক বড় গ্যাপ ডাউন হয়ে গেল, তারপর বাজার আর চললো না, সারাদিন নয় সৃষ্টি করলো, সেগুলো কিছু করার নেই। যেটা আমরা প্রায় জানুয়ারি মাস থেকে কন্টিনিউ দেখতে পাচ্ছি, এখানে সেন্টিমেন্ট বেসড ট্রেড সব থেকে বেশি হয়ে গেছে। এখানে টেকনিক্যালি ট্রেড কিন্তু অনেক কমে গেছে। তো যাই হোক, এগুলো একটা দিন না একটা দিন ঠিক হবেই, সেটা আশাতেই আশা। কিন্তু এত কনফিউশন কিন্তু মার্কেটের মধ্যে এটাই, যে বাজার কিন্তু এখান থেকে তলার দিকের জন্য সারপ্রাইজ দিতে পারে, যে আলটিমেট আস্তে আস্তে করে সুইং হাই গুলো ব্রেক করছিলাম, কিন্তু মেজর সুইং হাইটা ব্রেক না করে সেখান থেকে তলার দিকের জন্য ঘুরতে পারে। আবার এখান থেকে ব্রেকও করতে পারে, কিন্তু কোনো রকম নেগেটিভ সেন্টিমেন্ট এই মুহূর্তে নেই টেকনিক্যালি। কারণ হচ্ছে এখানে ছোট ছোট সুইং হাই গুলো কিন্তু ব্রেক করেই সাস্টেন করছে। হ্যাঁ, বলতে পারেন 200 পয়েন্ট উপরে গ্যাপ আপ হয়ে তারপর তলার দিকের জন্য বাজার করার মানে কি, এই মানে কি, সেটা তো পরবর্তীকালের ব্যাপার। সেখানে ইন্টারডে প্রজেকশন অনুযায়ী প্যাটার্ন যদি লক্ষ্য করতেন, তাহলে সেখানে ট্রেড করার সুযোগ থাকতো। কিন্তু হ্যাঁ, পুরো কোয়ান্টিটি নিয়ে বা একটা সেলিং সেট আপ তৈরি হলে, বা বেয়ারিশ ফেজের মধ্যে কিরকম সেট আপ করতে হয়, সেখানে কোয়ান্টিটি অনেকটা বেশি নিয়ে বা বেশিক্ষণ হোল্ড করে রাখা যায়, বা কোয়ান্টিটি গুলোকে নিয়ে রিঅ্যারেঞ্জ করা যায়। তো এখানে সেই সুযোগগুলো হয়তো ছিল না, বা সেই জায়গাগুলো কিন্তু তৈরি হচ্ছে না, যার ফলে হয়তো অনেকটা ভয়ে ভয়ে কম কোয়ান্টিটি নিয়েই এবং একটু তাড়াতাড়ি প্রফিট বুকিং করে নেওয়ার চেষ্টা চলছে। তো সেটা ডিফারেন্ট ব্যাপার। কিন্তু নর্মালি এখানে এই মুহূর্তে কোনো সিগন্যাল এই মুহূর্তে নেই। এই মুহূর্তে যদি বলেন, তাহলে এখান থেকে ওপরে যেহেতু সুইং হাইগুলো ব্রেক করছে,
সুতরাং আগামী সপ্তাহতেও বলবো যে হয়তো 24,600 ব্রেক করে সাস্টেন করতে হবে, কিন্তু এখান থেকে ঘুরতেও পারে, সারপ্রাইজ দিতে পারে বাজার, সেটা কিন্তু খেয়াল রাখবেন। এবং এই সপ্তাহে ভোলাটিলিটি কিন্তু অনেকটা বেশি থাকবে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও একই সিচুয়েশন, আলাদা কিছু নেই। মোটামুটি এখানে সুইং হাই যেটা আগের সপ্তাহে ড্র করেছিলাম সেটা হচ্ছে 57,065। তার আগে এই মুহূর্তে একটা জোন তৈরি হয়েছে, যেটা এই পয়েন্টটা থেকে জোনটা তৈরি হয়েছে, যেটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে 57,500 থেকে 450 এই জোনটাতে। এইটাকে যদি ব্রেক করে তখন নতুন তলার দিকে পড়ার চেষ্টা করবে। ফাইনালি 57,065 ব্রেক করলে এখান থেকে নেগেটিভ রিয়াকশন শুরু হয়ে যাবে, মানে সেল অফ এখান থেকে স্টার্ট হবে। তার আগে পর্যন্ত তলার দিকের জন্য মুক্ত করতেই পারে, কিন্তু এর কাছাকাছি থেকে বা যেখানে গিয়ে ক্লোজিং করেছে সেখান থেকেও বাজার ওপরের দিকের জন্য ঘুরতে পারে। যেহেতু এই যে পয়েন্টটা আছে এটাকে ব্রেক করেছে, সুতরাং 59,250 পর্যন্ত আটকানোটা কিন্তু কোনো রকম উচিত হবে না। এখান থেকে কিন্তু পজিটিভ মুভমেন্ট হওয়া উচিত টেকনিক্যালি। তারপর যদি বাজ নিফটিতেও সারপ্রাইজ মুভমেন্ট তলার দিকের জন্য দেখেন, ব্যাংক নিফটিতেও আমরা দেখতে পাবো। সেক্ষেত্রে দেখতে হবে যে 57,065 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে কিনা। এছাড়া নতুন কিছু বলার নেই এই সপ্তাহে। আগের সপ্তাহতেও যেটা আপনাদের সাথে শেয়ার করা ছিল, এই সপ্তাহতেও সেম সিচুয়েশন হয়ে আছে, ওই একই জায়গার মধ্যেই আছি বা একটা জোনের মধ্যেই আছে। তো নতুন করে বলার কিছু নেই, একই সিস্টেম একই জায়গা, কিন্তু আগের দিন যেরকম ভাবে শুক্রবার দিন প্লে হয়েছে, বড় সড়ো গ্যাপ আপ ওপেন হয়ে যাওয়ার পর সেখান থেকে ইন্ট্রাডে বেসিসে একটা 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী বিয়ারিশ প্যাটার্ন তৈরি করে সেখান থেকে বাজার তলার দিকের জন্য মুভ দিয়েছে। সেইটা নেক্সট সপ্তাহতেও খাটবে কিনা সেটা দেখার। এবং ডেফিনেটলি খেয়াল রাখবেন হচ্ছে 24,600-র ওপরে নিফটি ক্লোজিং হচ্ছে কিনা। যদি আশপাশ থেকেও তলার দিকের জন্য পড়ে বা যেখান থেকে অলরেডি পড়েছে আর হাইটা হয়তো ব্রেক করতে পারেনি, মানে এখন অলরেডি যদি দেখেন 24,376, 80 এইসবের কাছাকাছি পর্যন্তই গ্যাপ আপ হয়েছে, সেখানে ডবল টপ করার চেষ্টা করেছে, সেখান থেকে বাজার তলার দিকের জন্য মুভ করেছে। সেই জায়গাটা যদি আর ব্রেক করতে না পারে বা 24,480 বলুন 600 বলুন, এই জায়গাটা যদি ব্রেক করতে না পারে তাহলে কিন্তু বাজার তলার দিকের জন্যই রিয়াকশন দেবে। এটা কিন্তু বলার উদ্দেশ্য। এই মুহূর্তে নেগেটিভ যদি সেন্টিমেন্টের কথা বলেন, সেটা তো খবর বেসিস তো কিছু নেই। যদি আসে সেটা তো আলাদা কথা, সেটা পজিটিভ নিউজও হতে পারে। আর নেগেটিভ প্যাটার্ন অনুযায়ী তৈরি হওয়ার যদি জায়গা দেখেন তাহলে সেটাও কিন্তু নেই। এখান থেকে পজিটিভই দেখাচ্ছে, কিন্তু যেভাবে ক্লোজিং করেছে শুক্রবার দিন, এটা দেখে আপনার সাথে শেয়ার করছি যে এবার কি এখান থেকে তলার দিকের জন্য বাজার করতে পারে, সেটাই কিন্তু বলার চেষ্টা করছি। এবং সেটা খেয়াল রাখবেন যে নিফটির ক্ষেত্রে যে 23,776, এটা হচ্ছে ভাইটাল লেভেল। তার আগে হচ্ছে 23,840, এই যে সুইং লোটা, এটাও একটা ভাইটাল লেভেল। তো এই জোনটাকে যদি ব্রেক করে দেয় তাহলে তো এখান থেকে নেগেটিভ সেন্টিমেন্ট করতে বাধ্য। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে 57,500 থেকে 450, এই জোনটাকে ব্রেক করলে 57,000-এর লক্ষ্যে। আর 57,065 এই জায়গাটা ব্রেক করা মানে এখান থেকে নেগেটিভ সেন্টিমেন্ট শুরু হয়ে যাবে। এর মধ্যে বাজার ফেসে থাকবে, নাকি এই সপ্তাহে ক্লিয়ার কাট কোন একটা ডিসিশনে আসবে, সেটাই হচ্ছে দেখা। তো আগামী সপ্তাহে কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটা প্ল্যান করা যায় সেটা নিয়ে কালকের দিনে সোমবারের জন্য কিভাবে প্ল্যান করতে পারি সেটা কালকে আগামীকালকে ভিডিওতে আসবে। কিন্তু আজকের ভিডিওতে ডেলি নিয়ে অ্যানালিসিস করার চেষ্টা করলাম এবং দেখানোর চেষ্টা করলাম চেঞ্জেস কিছুই নেই, শুধু কিছুটা ফিগার চেঞ্জেস হয়েছে, কিন্তু জোন কিন্তু একই আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ।